এটা গরু ছিল, গরু দুটো গাই আছে, সে তো দেখে যে গেছি যে তোমার গরু ছিল, ইয়ে ছিল। সেসব আবার ইয়ে গরু বিচে দিল কাকে, আর একটা নিয়ে পালিয়ে গেলে এইটাই এখানটাই ছিল, গরুটা নিয়ে পালিয়ে গেছে, বলেনি আমাকে যে খুলে দাও। যে ওর বেটা বলছে তুমি গরুটা নিয়ে চলে এলে, কাদের ঘরে নিয়ে আছে বলো তুমি, যাদের ঘরে চাল নেই তার দিদির ঘরে, আমার ভাইয়ের ঘরে চাল না দিয়ে বিয়ে হলো নি। ওইটা তোমাকে বললাম যে আমি দুগুনি আমার বন্যা ঘুরে জল দেবো না, আমি একটু থাকবো, আর তুমি টেজ করে খুলে করবো, সেটা তো হয় না। দেখো তোমার নতুন ঘর দেখতেছে যে, দেখো এসব বেরিয়ে এসো। দেখো তোমার এই যে এই নোংরা বিছানাটাতে আর ইয়ে করতে হবে না, তোমার জন্য একটা বিছানার চাদর এনেছি নতুন, বুঝলে? তুমি এই চাদরটা আমি তোমাকে আমরা দিচ্ছি, এটা সাজবে। চাদর নয়, আরে গামছাও আছে তোমার জন্য। যাইছি এসে ঘরে দেখে দিলামি দেখো ভালো লাগছে? ভালো। আর ইয়েটা দা, বালিশটা দা, বালিশের চাদর ইয়েটা চেঞ্জ করেছি। বড়টা দা, বড়টা দা। দুদিন পর আগে দিয়ে আবার এলো, বড় হয়েছে আইছে বলি আসেনি তোমাকে আমরা যতটা পেরেছি করেছি, এবার তোমার কাছ থেকেও আমরা একটা জিনিস চাই, সেটা কিন্তু তোমাকে দিতে হবে, ভালোবেসে মন থেকে দিতে হবে, সেটা একটু আশীর্বাদ চাই। তোমার জন্য আরেকটা, আমাদের এই উদ্যোগের ফলে আমাদের সপ্তাহে একটা দিন আমরা ঠাকুমার পেট পুরে খাবারের একটু ব্যবস্থা করতে পেরেছি। রামকৃষ্ণ মঠেতে আমাদেরই গ্রামের একজন সম্মানীয় শ্রদ্ধেয় মানুষ আছেন, যার সহযোগিতায়, যার সহায়তায় আমরা তার সপ্তাহে একটা দিন, রবিবার দিন, তার পেট পুরে একটু খাবার আমরা ব্যবস্থা করতে পেরেছি। তো ধন্যবাদ জানাই সেই কাকুকে। আশিস কাকু, প্রণাম নিও, আমাদের সাথে থেকো, পাশে থেকো। ঠিক এনার চেয়ারটাই করছো, আমরা তো বসবো বসে। যাচ্ছে। কেমন লাগছে বলো, নতুন কাপড় পরে কেমন লাগছে? ভালোই লাগছে। জানো, তোমার এই ঘরটা বানাতে আমাদেরকে অনেকেই সাহায্য করেছে পয়সা দিয়ে, বুঝলে? অনেক মানুষ আছে যারা আমাদেরকে না চাইতেই অনেকেই সাহায্য করেছে। আবার কিছু কিছু মানুষের কাছে আমরা গেছিলাম যে তুমি এরকম অসহায় অবস্থায় আছো, গোয়ালের মধ্যে দিন কাটাচ্ছ, যেটা বর্তমান সমাজে মানুষের বসবাসযোগ্য তো নয়ই, থাকেই নি এই ঘরটা। তো মোটামুটি একটা বসবাসযোগ্য একটা ঘরেতে তোমাকে একটা স্থান দেওয়া হয়েছে। তোমার জন্য আরো কিছু আমরা জিনিস এনেছি। ঠাকুমার এই গোয়াল বাড়িটাকে বসবাসযোগ্য বাড়ি বানানোর জন্য যারা আর্থিকভাবে সাহায্য করেছেন, প্রত্যেককে বালসি প্রকৃতি ফাউন্ডেশন নতমস্তকে প্রণাম জানাই, সম্মান করে। আমরা ভবিষ্যতে আরও পথ এগোতে চাই, আপনারা সাহায্য সহযোগিতা করবেন। আমরা চাই যে আরও অসহায় মানুষগুলো যারা গোয়ালের মধ্যে এরকম করে বা অন্যান্যভাবে দিন কাটাচ্ছে, তাদের প্রতি, তাদের মুখে যদি একটু হাসি ফোটাতে পারি তাহলে আমাদেরও ভালো লাগবে।
আর আমরা কারণে অকারণে প্রয়োজনে অপ্রয়োজনে রাজনৈতিক নেতাদেরকে গালিগালাজ করি, তাদেরও হয়তো কিছু করার থাকে না, বাধ্যবাধকতা কিছু থাকে, কিন্তু আমরা পাড়ার মানুষেরা বা পাড়ার ছেলেরা যদি একটু এগিয়ে আসতে পারি তাহলে হয়তো এই মানুষগুলোর মুখে একটু হাসি ফুটে, যারা বিতাড়িত হচ্ছে ছেলেদের কাছ থেকে সারাটা বছর সারা জীবন তাদেরকে মানুষ করার পরও আজকে তাদেরকে এইভাবে দুর্ভোগে দিন কাটাতে হচ্ছে। তো আমরা এই সমস্ত মানুষদের পাশে আছি, পাশে থাকবো, এবং আপনারাও থাকুন, পাশে থাকুন, সহযোগিতা করুন, সাহায্য করুন। আর কিছু তোমার জন্য চিড়ে, বিস্কুট এই খুশি তো? খুশি তো? খুব খুশি। খুব খুশি। তাহলে আপাতত এখান থেকে এটা তুমি